त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव मम देवदेव। আজকে আমরা চলেছি উত্তর চব্বিশ পরগনার অতি প্রাচীন এবং জাগ্রত একটি মন্দিরে, শ্যামনগর কালীবাড়িতে। শিয়ালদা থেকে যে কোনো রানাঘাট বা শান্তিপুরগামী যে কোনো লোকাল ট্রেনে করে তোমরা পৌঁছে যেতে পারো শ্যামনগর। এখন আমি আছি শ্যামনগরে, আর এখান থেকে এখন যাব আমরা শ্যামনগরে যে মুলাজোর কালীবাড়ি রয়েছে সেখানে। তো সেখানে গিয়ে পুজো দেব। তো চলো যাওয়া যাক। স্টেশন থেকে আসার পথে এখানে একটি মন্দির আছে, শনি মহারাজের মন্দির আছে। এছাড়াও এখানে অনেক খাবার দোকান রয়েছে, কোথাও লুচি তরকারি চা সব পাওয়া যায়। এই রাস্তাটা ধরে সোজা গেলেই আমরা চলে যাব শ্যামনগরে মুলাজোর কালীবাড়িতে। এখানে অনেকগুলো ডালার দোকান রয়েছে, তোমরা চাইলে বাইরের থেকে ডালা কিনেও ভেতরে গিয়ে পুজো দিতে পারো। আমরা চলে এসেছি দেখো একদম মন্দিরের সামনে, চলো ভেতরে যাওয়া যাক। এখানে সবেই দোকানপাট খুলছে, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। এখন প্রায় বাজে হচ্ছে 9:30। তো সমস্ত দোকান বন্ধ। একটু পরে তোমাদের দেখাবো এখানে প্রচুর দোকান বসে বিভিন্ন রকম। এখানে গোপাল থেকে শুরু করে বিভিন্ন বাচ্চাদের খেলনা জিনিস, তারপর রান্নার জিনিস, সব প্রচুর দোকান বসে। তো যখন খুলবে দোকানগুলো তোমাদের দেখাবো। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু মন্দির। আর সামনে দেখতে পাচ্ছ এটা হলো রাধা গোবিন্দর মন্দির। এই মন্দিরে সম্পূর্ণভাবে ছবি এবং ভিডিও তোলা নিষেধ, সেজন্য আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, আর দুপাশে খুব সুন্দর বাগান রয়েছে, গোলাপ ফুটে রয়েছে। আর যে ওই মন্দিরটা দেখছো ওটা হচ্ছে মা কালীর মন্দির, মূল মন্দির ওটাই। আমরা এখন চলে এসেছি একদম মূল মন্দিরে, মার মন্দিরে চলে এসেছি। চলো আমাদের সাথে। এখানে মোট 12টা শিব মন্দির রয়েছে। এদিকে 6টা আছে, ওইদিকে 6টা রয়েছে, মাঝখানে মার মন্দিরটা রয়েছে। আর এই মন্দিরে কিন্তু মার কোনো রকম ছবি ভিডিও তোলা যায় না। আর সামনে দেখতে পাচ্ছ একটা নাট মন্দির রয়েছে। এখান থেকে দেখো অল্প একটু মাকে দেখা যাচ্ছে, জুম করে যতটা দেখাতে পারছি। সামনের থেকে তো মার ছবি তোলা যাবে না, সেজন্য দূর থেকে তোমাদের একটু দেখাচ্ছি। 1809 সালে পাথুরিয়াঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। গঙ্গার তীরে অবস্থিত এই পশ্চিমমুখী মন্দিরের দেবী ব্রহ্মময় কালী নামে পরিচিত। গোটা পৌষ মাস জুড়ে এখানে বিশেষ পুজো এবং মেলা চলে। এই মন্দিরের দুপাশেই 12টি শিব মন্দির রয়েছে। এই মন্দিরটা যেহেতু পুরোটাই গঙ্গার পাড়ে অবস্থিত, এখান দিয়ে তোমরা গঙ্গায় যেতে পারো। এই দেখো রাস্তাটা চলে গেছে। এখান থেকে গঙ্গাটা কি সুন্দর লাগছে।
খুব সুন্দর মন্দিরের পরিবেশ তো এমনিতেই ভালো লাগে, নিস্তব্ধ চারপাশ। আর এতটা সকালবেলা এসেছি, খুব ভালো লাগছে। আমরা একটু পরেই পুজো দেব। আর এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল গোপীমোহন ঠাকুর। এমনকি সব মন্দিরে তো বিয়ে হয় না, কিন্তু এই মন্দিরে কিন্তু বিয়ে হয়, সেই ব্যবস্থা রয়েছে। একদম মন্দিরের সামনে এখানে ডালার দোকান রয়েছে। তো আমরা দেখো কাকার থেকে ডালা নেব। কাকার মুখ থেকে শুনে নাও এখানে কত টাকা থেকে ডালা শুরু। কাকা একটু বলো। আমাদের 51 টাকা থেকে ডালা শুরু, 51 আছে, 101 আছে, 151 আছে, যে যেরকম পারে সে সেরকমই নেয়, বুঝতে পারলাম। কিন্তু ডালাটা আমাদের নির্ধারিত 51 থেকে শুরু। কি কি ডালা দেবেন 51 টাকা? 51 টাকার মধ্যে আমাদের 7 টাকা দামের সন্দেশে 4 পিস সন্দেশ থাকবে, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর, হ্যাঁ, ফুল, বেলপাতা, এগুলো সব থাকবে। 101-এর হলে আপনার ওই 10 টাকার দামে 5 পিস সন্দেশ পড়বে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, এগুলো দেওয়া হয়। এই আবার কেউ আছে শাড়ি শাড়ি দিয়ে পুজো দেয়। শাড়ি যেরকম আছে 250 টাকাও আছে, 400 টাকাও আছে, 500 টাকাও আছে, যে যেরকম শাড়ি অনুযায়ী হ্যাঁ নেয়। আমাদের সামনে হলে কালীবাড়ি, কালীবাড়িটাকে বলে মা বোম্মা। এই নকুলদানা, বাতাসা এই দিলাম, তারপরে সন্দেশ দেবো 4 পিস। এই যে সন্দেশ দিলাম 4 পিস। যে সিঁদুর, ধূপকাঠি, এই যে মোমবাতি দিলাম, বেলপাতা, এই যে জবা ফুল বাবা দিয়ে দিলাম। না 51 টাকা ডালি হয়ে গেছে বাবা। এখানে আমাদের 51 টাকার ডালি রেডি। চলো এখন মাকে পুজো দেব। আমরা এখন পুজো দিতে যাব। তো আমি এসে তোমাদের দেখাবো, কারণ মূল মন্দিরে কোনো রকম ভিডিও বা ছবি তোলা অ্যালাউ না। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে পুজো দেওয়া হলো। তো চলো এখন একটু এখানটায় বসবো। আর এগুলি সব হলো শিব ঠাকুরের মন্দির। এখানে 6টা রয়েছে, ওইদিকে 6টা। মন্দিরের বাইরে এখানে ধূপকাঠি, মোমবাতি দেওয়ার জায়গা রয়েছে। মন্দিরে ঢোকার মুখে প্রচুর দোকান রয়েছে। আসার সময় তোমাদের দেখালাম, এখানে দোকানগুলো তখন বন্ধ ছিল, আস্তে আস্তে সমস্ত দোকান কিন্তু খুলছে। এখানে সব রকমের দোকান রয়েছে, কোথাও জামা কাপড়ের দোকান আছে, কোথাও বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, প্লাস্টিকের জিনিস পাওয়া যায়, রান্নার সমস্ত সরঞ্জাম পাওয়া যায়, প্রচুর দোকান রয়েছে। শ্যামনগরে এই মুলাজোর কালীবাড়িতে আসলে তোমরা অনেকটা মেলার মতো অনুভব করতে পারবে। মেলায় যেরকম প্রচুর দোকান বসে, ঠিক সেরকম এই জায়গাটায় প্রচুর দোকান রয়েছে। রাস্তার দুধারেই তোমরা দেখতে পাচ্ছ দোকান রয়েছে। আর আজকে আমি তোমাদের আরেকটা দোকানে নিয়ে যাব, সেখানে তোমরা সমস্ত রকম দেবদেবীর মূর্তি থেকে শুরু করে গোপাল কিনতে পারো চাইলে। এখানে গোপালের বিভিন্ন রকম সাইজের জামা রয়েছে, ছোট গোপাল থেকে শুরু করে বড় গোপাল, এমনকি গোপাল তোমরা এখান থেকে কিনতেও পারো। শুধুমাত্র গোপাল কেন, সমস্ত রকম দেবদেবীর এখানে দেখতে পাচ্ছ মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, বিভিন্ন রকম রেঞ্জের, বিভিন্ন সাইজের রয়েছে। তো আমার দোকানটা খুবই পছন্দ হয়েছে। তো তোমরা গেলে এখান থেকে তোমরা ঠাকুরের সমস্ত সরঞ্জাম, গোপালের জামা কাপড়, এছাড়া আরও পুজোর সমস্ত সামগ্রীও কিন্তু তোমরা এখান থেকে চাইলে কিনতে পারো। দোকানটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আমরা পুজো দিয়ে নিয়েছি, তারপর এখানে প্রচুর দোকান আছে, তোমরা খেতে পারো। তো আমি নিয়েছি পরোটা আর ঘুগনি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
তোমাদের পুরো ব্লগটা কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।